ও পাওয়ার ট্রাঙ্ক ম্যান, ক্ষমতা লোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায় সবসময়। আসলে আইন টাইন কিছু জানে না। একে ওকে ধরে হাইকোর্টের জজ হয়ে গেছিল, তাই আইন টাইন কিছু জানে না ও। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তুমি প্রতিটা মামলায় হেরেছো, প্রতিটা মামলা আজও হারছে। ওই লোকটা আমার হাইকোর্টে একটা কোর্টে জিততে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বাবুল সুপ্রিয়র বচসা রাজ্য রাজনীতিতে একটা ছাপ ফেলেছে কার্যত। আমার সঙ্গে রয়েছেন আলী আফজাল চাঁদ, কথা বলবো। বলছি, অভিজিৎ গাঙ্গুলির সাথে বাবুল সুপ্রিয়র বচসা, কি বলবেন? দেখুন, বাবুল সুপ্রিয় ও ছিল একটা গায়ক, এবং নোট করো বাবুল সুপ্রিয়, তুমি জীবনে রাজনীতিতে পা দিতে পারতে না যদি না রামদেব বাবা বিমানবন্দরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, এবং রামদেব বাবার রেকমেন্ডেশনে তোমাকে মোদিজি টিকিট দিয়েছিল আসানসোলে, এবং আসানসোলে মোদিজি আসানসোলবাসীর উদ্দেশ্যে বলেছিল যে ইস বার हमको বাবুল চাইয়ে। বাবুল সুপ্রিয়কে মোদিজি কথাতে আসানসোলের লোক দুহাত তুলে দোয়া করলো, আশীর্বাদ করলো, জিতে গেল। জেতার পরে ওকে মন্ত্রী করলো, কিন্তু দোগলার বাচ্চা সে মুখ্যমন্ত্রী মমতা বাবুর সাথে, মমতা খালার সাথে সে ঝালমুড়ি খেয়ে দল পরিবর্তন করলো। আজকে দল পরিবর্তন করে তৃণমূলের যে ডাইস, অর্থাৎ তৃণমূল করলেই দাদাগিরি করতে হবে, তৃণমূল করলেই হেক্কা দেখাতে হবে, তৃণমূল করলেই হাম কিসে কম নেই দেখাতে হবে, সেই যে ডাইস, সেই ডাইসের উপযুক্ত হবার জন্য আজকে বাবুল সুপ্রিয় একটা আমাদের প্রাক্তন জাস্টিস আমার হাইকোর্টের, এবং যে লোকটি এখন বর্তমানে সাংসদ, তার সাথে গাড়িতে হর্ন বাজানো নিয়ে সে গাড়ি থেকে নেমে এসে গালাগাল করছে, সে গাড়ি থেকে নেমে এসে হম্বিতম্বি করছে এবং বলছে ক্ষমা চাইতে হবে। বাবুল সুপ্রিয়, তোকে রাজনীতির ময়দানে এনেছে তো বিজেপি, তোকে কেউ চিনত? তুই যদি অত বাপের বেটা হতিস, অত বড় রাজনীতিবিদ হতিস, তাহলে তার আগে মমতা ব্যানার্জি তোকে টিকিট দেয়নি কেন? তোকে মোদিজি, রামদেব বাবা এরা যদি সুপারিশ না করে তোকে টিকিট না দিত, আর মোদিজি যদি বাবুল চাইয়ে যদি না বলতো, তুই তো জীবনে কোনোদিন এমপি হতে পারতিস না। আজকে তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার কোর্টের প্রাক্তন জাস্টিস, তাকে গালাগাল দিচ্ছ। হ্যাঁ, তার না রে বাপরে, তুমি যখন বিজেপির সাংসদ ছিলে, তুমি যখন মন্ত্রী ছিলে, লাল আলো নীল আলো ব্যবহার করতে, হ্যাঁ, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আর ও তো মদ্যপ, চিরকালের মদ্যপ, কারণ গায়করা মদ না খেলে চলতে পারে না, তাই একটা মদ্যপের কথার উত্তর বাংলার মানুষ হারে হারে চেনে বাবুল সুপ্রিয়কে। কারণ এই বাবুল সুপ্রিয়কে তৃণমূলের কাউন্সিলর গো ব্যাক স্লোগান দেয়, তৃণমূলের কাউন্সিলর ইমাম রশিদের রক্ত, সেই ইমাম রশিদ আসানসোলে তার ছেলের রক্ত তোমার হাতে এখনো লেগে আছে, মুসলমানদের ভোটে তুমি এখন যে জায়গাটা থেকে জিতেছ, সেই জায়গাটাও মুসলমানদের। আজকে তোমার মতো মদ্যপ বাবুল সুপ্রিয়কে ক্ষমা চাইতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, প্রাক্তন জাস্টিসকে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ। তৃণমূলের কি কালচার জানেন তো? আপনি কলকাতায় যাবেন, সবাই মাথায় হেলমেট, তৃণমূল করলে ঘর ঘর করে গাড়ি চালিয়ে যাচ্ছে, মাথায় টুপি শুধু, বাস। হ্যাঁ, কি করে? আমি তৃণমূল করি। ঠিক একই হেক্কা, এই হেক্কা এইরকম দেখিয়েছিল দোলা সেন, এই হুগলি সেতুতে দোলা সেন গাড়ি থেকে নেমে বসেছিল।
আর গাড়ি কে লাল আলো লাগাবে, কে নীল আলো লাগাবে, কে ট্রাফিক কন্ট্রোল করবে, তাহলে কি দায়িত্বটা, ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বটা কি এই বাবুল সুপ্রিয় পেয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে? একে ওকে ধরে কল্যাণ ব্যানার্জি বলছে একে ওকে ধরে বিচারপতি হয়েছেন। একদম বাজে লোক, থার্ড ক্লাস লোক, পাওয়ার ট্যাঙ্কম্যান, বাজে লোক। কি করে যে তোমরা জাস্টিস করেছিলে? নমস্কার কল্যাণ ব্যানার্জি। কল্যাণ বাবু, তোমাকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তোমার কোত্থেকে তুমি লটা করেছো সার্টিফিকেটটা দেখাতে পারোনি আজও পর্যন্ত। দ্বিতীয়, আমি চ্যালেঞ্জ করছি কল্যাণ ব্যানার্জিকে, তুমি কোথা থেকে লটা করেছো? আমার বাংলা থেকে করেছো কি নাচি থেকে করেছো কি তোমার বাপ কিনে এনে দিয়েছে? তুমি তো আসানসোলের ওয়াগন বেকার ছিলে, বাপ তোমাকে নিয়ে এসে সার্টিফিকেটটা দিয়ে ধরিয়ে দিয়ে বললো যা প্র্যাকটিস কর, তারপর থেকে তো প্র্যাকটিস করছো। আজকে তুমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তুমি প্রতিটা মামলায় হেরেছো, প্রতিটা মামলায় আজও হারছে। ওই লোকটা আমার হাইকোর্টে একটা কোর্টে জিততে পারে না। লেট মি ফিনিশ। বাজে লোককে সারা দুনিয়া দেখেছে, ভারতবর্ষের মানুষ দেখেছে, ভারতবর্ষের এমএলএ এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তোমাকে শ্রীরামপুরের মানুষ পাঠিয়েছে কি করে? মেম্বার অফ পার্লামেন্ট। তুমি সেখানে গিয়ে কি করছো? পার্লামেন্টের মধ্যে প্রধানমন্ত্রী উপস্থিত, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, তুমি সেখানে খেলছো। আরে বাপরে, আবার তুমি কি বলছো? বয়াকার, তোমার মুখ দিয়ে তুমি কি দিয়ে সার্টিফিকেট পেয়েছিলে? তোমাকে সাংসদ করা হয়েছিল চুকিট খেলার জন্য, তোমাকে সাংসদ করা হয়েছিল বাংলার মানুষের কথা তুলে ধরার জন্য, শ্রীরামপুরের মানুষের বুকের বেদনা যন্ত্রণা তোলার জন্য। তুমি সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলনা করছো। নট করো কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, যদি বাপের বেটা হবে তাহলে এসো সংসদে, তুমি একটা বক্তব্য দিয়ে দেখো অভিজিৎ गंगोपाध्याय सांसद, लड़ाई होगा संसद में, देखा जाएगा कौन किसका बाप का बेटा।